একই আকাশ সীমায় রাশিয়ার সামরিক বিমান টহল দিচ্ছে, আর ঠিক সেই সময়েই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আকাশে ছুটে যায়। সবাই থমকে যায়। রাশিয়ার বিমান থাকা সত্ত্বেও ইসরায়েল কেন মিসাইল ছুড়ল? এটা কি ভুল বোঝাবুঝি নাকি সচেতন বার্তা? সিরিয়ার আকাশসীমা বহু বছর ধরেই বহু শক্তির উপস্থিতিতে জটিল। একদিকে রাশিয়ার সামরিক উপস্থিতি, অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ। এই এলাকায় প্রায়ই বিভিন্ন দেশের বিমান একসাথে টহল দেয়। এখানে প্রতিটি সিদ্ধান্ত খুব হিসেব করে নিতে হয়, কারণ সামান্য ভুলও বড় কূটনৈতিক সংকট তৈরি করতে পারে। ঘটনার দিন রাশিয়ার একটি সামরিক বিমান সিরিয়ার আকাশে টহলে ছিল। একই সময় ইসরায়েল কিছু লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা তাদের মতে নিরাপত্তা ঝুঁকি তৈরি করছিল। এই সময়সূচির মিলই বিশ্বকে অবাক করে দেয়। প্রশ্ন ওঠে, ইসরায়েল কি জানতো রাশিয়ার বিমান কাছাকাছি আছে? সরকারিভাবে জানানো হয় সবকিছু সমন্বয়ের মধ্যেই হয়েছে। এই অঞ্চলে বড় শক্তিগুলোর মধ্যে একটি বিশেষ সমন্বয় ব্যবস্থা আছে, যাকে বলা হয় ডি-কনফ্লিকশন। এর উদ্দেশ্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা, আকাশ সীমায় সংঘর্ষ ঠেকানো। এ ধরনের ব্যবস্থার মাধ্যমে বিমান চলাচলের সময়সূচি এবং নিরাপত্তার সীমা জানানো হয়। তবুও বাস্তব পরিস্থিতিতে ঝুঁকি পুরোপুরি শূন্য হয় না। ইসরায়েলের দৃষ্টিতে কিছু লক্ষ্যবস্তু তাদের সীমান্ত নিরাপত্তার জন্য ঝুঁকি, তাই তারা বলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বার্তার মধ্য দিয়ে ইসরায়েল বোঝাতে চেয়েছে তারা নিজেদের নিরাপত্তা প্রশ্নে সমঝোতা করতে চায় না। রাশিয়া সাধারণত এমন ঘটনায় কূটনৈতিক ভাষায় প্রতিক্রিয়া জানায়। তাদের লক্ষ্য সিরিয়ার আকাশে নিজেদের উপস্থিতির নিরাপত্তা নিশ্চিত করা এবং বড় সংঘাত এড়িয়ে চলা। এখানে উভয় পক্ষই বোঝে সরাসরি সংঘর্ষ কারোর জন্যই লাভজনক নয়, তাই প্রতিক্রিয়া হয় সংযত ও হিসেবি। একই আকাশসীমায় একাধিক শক্তির উপস্থিতি মানে ভুল বোঝাবুঝির ঝুঁকি। এ ধরনের ঘটনা দেখায় এই অঞ্চলের নিরাপত্তা সমীকরণ কতটা সূক্ষ্ম। একটি ভুল সিদ্ধান্ত বড় কূটনৈতিক সংকটে রূপ নিতে পারে। এই ঘটনা কি ভবিষ্যতের জন্য সতর্কবার্তা? বিশ্লেষকদের মতে সমন্বয় ব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি, কারণ যত বেশি শক্তি একই এলাকায় কাজ করবে তত বেশি দরকার স্পষ্ট যোগাযোগ ও সমঝোতা। আকাশে ছোড়া একটি মিসাইল শুধু সামরিক পদক্ষেপ নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও। রাশিয়া ও ইসরায়েলের এই সূক্ষ্ম সমীকরণ প্রমাণ করে আধুনিক সংঘাত শুধু অস্ত্রে নয়, কূটনীতির হিসেবেও লড়া হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। এমন গভীর জিওপলিটিক্স গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটি ঘটনার আড়ালে লুকিয়ে থাকে আরও বড় হিসেব।